আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, যারা স্কুলের টিচার আছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে, এবং যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তাদের এই প্রশ্নগুলো 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি যে দিবে সেখানে কিন্তু তাদের অনেক উপকারে আসবে এবং প্রশ্নগুলো কমন থাকবে, সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। আর যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি নিতে পারবেন। আপনাদের স্কুলের নাম পরিবর্তন করে আমার কাছ থেকে নিতে পারবেন, পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল দুটোটাই নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন। যারা অভিভাবক আছেন, অনেক অভিভাবক আছেন যারা প্রশ্নগুলো কিরকম হবে, কিভাবে আনসার করবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সে সম্পর্কে আপনাদের ধারণা থাকে না। এই প্রশ্নগুলো নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন, বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে, সেই ভুলগুলো সহজে সংশোধন করে নিতে পারবেন। প্রশ্নগুলো আমার কাছ থেকে আপনারা নিয়ে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাবেন। এখানে দেখেন প্রথমে সঠিক উত্তরটি খাতায় লেখা, এখানে বহু নির্বাচনী 5 থেকে 10টি এমসিকিউ থাকবে। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিকে ব্যবহার করে? শব্দ, তাপ, আলো, বিদ্যুৎ। এখানে সঠিক অপশন যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি সঠিক অপশনগুলো বলছি না, আপনাদের কাছে ছেড়ে দিলাম। এখানে এমসিকিউ রয়েছে 5টা, আমি বলতেছি না সবগুলো, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এরপর আছে শূন্যস্থান, এখানে 10টি শূন্যস্থান আছে। দশকের 10। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো ড্যাশ, পানি অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। এরপর হচ্ছে কোনো কিছু করার সামর্থ্যই হলো ড্যাশ, ড্যাশ গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। চিপসের প্যাকেটে থাকে ড্যাশ গ্যাস, উদ্ভিদের পুষ্টি উপাদান শোষণের জন্য ড্যাশ প্রয়োজন। সেকে পানি পরিষ্কার করার প্রক্রিয়া হলো ড্যাশ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর ড্যাশ, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ড্যাশ, মানবদেহের ড্যাশ ভাগ পানি। এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, যে কোনো 5টি, এখানে 5-এর অধিক দেওয়া রয়েছে, 5টি থাকতে পারে, এখানে সরি এখানে 5টি দেওয়া রয়েছে, 5-এর অধিক না, 5টি দেওয়া থাকবে, 5টি। এখানে জীব জড় পরিবেশের উপাদান নয়, মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। প্রাণী বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কলকারখানায় ধোঁয়া শব্দ দূষণের কারণ। গৃহস্থলে বর্জ্য পানির দূষণ করে। এরপর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, এটা মিল করতে হবে। এরপর রয়েছে সংক্ষেপ উত্তর দাও যে কোনো 15টি। 15 দুগুণে 30। শক্তি কি? শক্তির রূপান্তর কাকে বলে? তাপ সঞ্চালন পদ্ধতির প্রকার ও কি কি? তাপ সঞ্চালন কাকে বলে? বায়ু দূষণের 2টি কারণ কি? উদ্ভিদ বায়ু কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? এরপর হচ্ছে পানি চক্র কি? পানির 3টি অবস্থা কি কি? পানি বিশুদ্ধকরণ কি? বাষ্পীভবন কাকে বলে? উদ্ভিদের দেহের কত শতাংশ পানি? পরিবেশ দূষণ বলতে কি বোঝো? পরিবেশের দূষণের উৎসগুলো কি কি? পরাগায়ন কি? খাদ্য জাল কাকে বলে? মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর নাম লিখো। মাটি দূষণের 2টি কারণ লিখো। এই ছিল যে এরপর আছে 6 নং-এ রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। সরি এখানে 8টি, 10টি না 8টি, 5 আর 40। এরপর জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো। জীবের কেন পানি প্রয়োজন? পানি বিশুদ্ধকরণের 2টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? শক্তি সংরক্ষণের 5টি উদাহরণ দাও। শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লিখো।
পরিবেশ সংরক্ষণ কি, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উদ্ভিদদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। বায়ু দূষণ কি, বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় লেখো। বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এই ছিল যে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা স্কুল টিচার অথবা প্রাইভেট টিচার অথবা অভিভাবক, সবাই এই প্রশ্নগুলো আপনার 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ফাইলগুলো নিয়ে প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা প্রথম প্রান্তিক মূল্যায়নের সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা বলে রাখি, অনেকেই বলেন যে আমি এই প্রশ্ন পেয়েছি, এই প্রশ্ন পাই নাই। এই না পাওয়ার কারণ হচ্ছে অনেকেই ভিডিওগুলো দেখে লাইক এবং কমেন্ট করে না এবং সাবস্ক্রাইবও করে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা যদি বেল আইকনটি অন করে রাখেন তাহলে কিন্তু ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে এবং সহজেই আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই বেল আইকন অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে, তাতে সহজেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। আর যারা সকল ভিডিও দেখতে চান পঞ্চম শ্রেণী, তারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর যাদের পরিচিত বন্ধু আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারা সহজেই ভিডিওগুলো পেয়ে তারাও যাতে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।